নমস্কার, আমাদের চ্যানেল বাঙালি রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমার মা এবং ঠাম্মি আলু ঝিঙে দিয়ে একটি নতুন রেসিপি তৈরি করেছে, যেটি খেতে খুবই টেস্টি বা সুস্বাদু। কিন্তু রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি বা যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন। তো চলেন এবার শুরু করা যাক। প্রথমে মা আলু ঝিঙে কেটে রেখেছিল, তারপর ওর মধ্যে 1 কাপ জল দিয়ে ভালো করে আলু ঝিঙেগুলি ধুয়ে নিল। তারপর ওর মধ্যে ছাড়িয়ে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলি দিয়ে দিল। তারপর ওর মধ্যে দিল 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিল 1 চামচ লবণ, তারপরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিল। মাখিয়ে নেওয়ার পর মা শিলের ওপর পরিমাণ মতো রসুন কোয়া দিয়ে ভালো করে বেটে নিল রসুন কোয়াগুলি। তারপর ওর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে বেটে নিল। এবার এটি বাটা হয়ে গেছে। তারপর মা পেস্টটিকে মাখিয়ে রাখা আলু ঝিঙের মধ্যে দিয়ে দিল, তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিল। মাখিয়ে নেওয়ার পর মা আবারও শিলের ওপর পরিমাণ মতো শুকনো লঙ্কা এবং তার সঙ্গে পরিমাণ মতো গোটা ধনে দিয়ে ভালো করে বেটে নিল। এটিও এবার বাটা হয়ে গেছে। মা এটিকে একটি পাত্রে তুলে নিল। তারপর মা এই পেস্টটিও মাখিয়ে রাখা আলু ঝিঙের মধ্যে দিয়ে দিল, তারপর ভালো করে মাখিয়ে নিল। মাখিয়ে নেওয়ার পর মা গ্যাসের উপর কড়াই বসিয়ে ওর মধ্যে কাঁচা সরষের তেল দিল। সরষের তেলটি গরম হয়ে যাওয়ার পর মা ওর মধ্যে কালো জিরে দিল, তারপর ওর মধ্যে মাখিয়ে রাখা আলু ঝিঙেগুলি দিয়ে দিল। তারপর খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিল। তারপর এটিকে 15 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিল, যাতে ঝিঙে আলুগুলি গলে যায়। 15 মিনিট পর মা ঢাকনা খুলে দেখলো যে ঝিঙে আলুগুলি গলে গেছে।
এর মানে আমাদের রেসিপিটি তৈরি। তো দাদা দিদিরা ও কাকা কাকিমারা, আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। কারণ এই রেসিপিটি খুবই অল্প সময়ে সহজেই হয়ে যায়। এবং আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুনত্ব বাঙালি রেসিপি দেখার জন্য। আজকের মতো তাহলে এটুকুই, আবারও দেখা হচ্ছে অন্য রেসিপির সঙ্গে।